দশম শ্রেণী অনুশীলনী 3.2 17 নং সৃজনশীল। দেখো x মাইনাস কি আছে, দেখো x মাইনাস 1/x সমান √3 হলে ক নং বলছে যে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। খ নং বলছে কি প্রমাণ করো যে 23 ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। লেফট সাইড আমরা করে যে মান পাবো, রাইট সাইড করে কি মান পাবো। আবার ঘন বলছে কি দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করব। দেখো তাহলে কোন অঙ্ক আমরা সলভ করে ফেলি, কি আছে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। তাহলে এইটুকু থেকে আমরা এইটুকু বের করব। সমাধান দেখো কোন কি বলছে, দেওয়া আছে লিখি, এখান থেকে কিন্তু ওই মানটা বের করতে হবে। দেওয়া আছে কত বলো, x মাইনাস 1/x সমান বর্গমূল 3 দেওয়া আছে না। তাহলে যেহেতু আমার x স্কয়ার দরকার, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এখানে √3 রয়ে গেল, নিচে 1, এখানে x লসাগু হলো x। নিচে মনে মনে কি আছে বলো, 1 আছে, কোন সংখ্যা নিচে কি থাকে, 1 থাকে। এই 1 দিয়ে x কে ভাগ করলে x হবে, x দিয়ে আর উপরে x এর গুণ করলে পাবো কত আমরা, x স্কয়ার মাইনাস এই x ভাগ করলে 1, এই 1 দিয়ে গুণ করলে 1 একে 1। বুঝতে পারছি আমরা, এটা হচ্ছে কি ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখো আমরা করব 8 গুণন, নিচে এই √3 নিচে কি আছে, মনে মনে 1 আছে, এই 1 দিয়ে উপরের সংখ্যারে গুণ করলে x স্কয়ার মাইনাস 1 হবে। আবার এই x দিয়ে √3 এর গুণ করলে পাবো √3 কত x। ওকে, দেখো আমার প্রমাণে কি আছে, x স্কয়ার মাইনাস √3x, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে। সুতরাং তাহলে x স্কয়ার মাইনাস √3x প্লাস 1, এখানে মাইনাস 1, তাহলে এখানে পাবো কত আমরা, প্লাস 1। দেখো আমরা অ্যানসারের সাথে ম্যাচিং করে ফেলছি, x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু কত, 1। এই যে প্রুফ। ওকে, দেখো কোন কি বলছে, খন কি বলছে, দেখো প্রমাণ করো যে 23 ইন্টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমার মাইনাস এবং প্লাস দুইটা মান দিয়ে আমরা অঙ্কটা করা সম্ভব। যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের সূত্র দুইটা, এটা হলো প্লাসের আর মাইনাসের, তাহলে এখানে মাইনাস মান দিয়ে আমরা অঙ্কটা করব, যেহেতু মাইনাস মান দেওয়া আছে এখানে, তাই না। তাহলে লিখি আমরা, দেখো দেওয়া আছে, লিখি দেওয়া আছে কত, x minus 1/x equal to বর্গমূল 3। তাহলে লিখি আমরা লেফট সাইড কি আছে, ls 23 ইন্টু x স্কয়ার প্লাস কত 1/x স্কয়ার। এখানে 23 কোনো কাজ নাই, এখানে আমার কাজ হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে মান বের করা। যে মান পাবো তার সাথে আমরা 23 গুণ করে ফেলবো। তাহলে এই 23 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা আছে মাইনাসে, তাহলে সূত্রটা কিও মাইনাসে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে 23 রয়ে গেল ইনটু, তাহলে এই মানটা হচ্ছে কত বলো, √3, উপরে কত স্কয়ার থাকলো প্লাস কত x কাটা, তাহলে পাবো কত আমরা 2। তাহলে 23 ইনটু বর্গমূল বর্গ কাটলে পাবো কত আমরা 3 প্লাস এখানে পাবো 2 কে 2। তাহলে আমরা 23 পেলাম গুণন 3 আর 2 যোগ করলে পাবো কত হলো 5। তাহলে 23 আর 5 গুণ করলে কত, দেখো 3 5 15 5 হাতের হচ্ছে 1, তাহলে 5 দোকানে 10 আর 1 যোগ করলে পাবো কত আমরা 11, তাহলে পেলাম কত 115। তাহলে লেফট সাইড পেলাম কত আমরা 115। ওকে, এন্ড দেখো রাইট সাইড কি আছে, rs কি আছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। দেখো আগের ভিডিওগুলোতে আমরা পাওয়ার 4 অঙ্ক করে ফেলছি, পাওয়ার 4 কে ভাঙাই কিভাবে আমাদের মনে আছে, তাই না। দেখো তো পাওয়ার 4 কে ভাঙাইতে হবে, 2 দোকানে কত 4, 2 দোকানে কত 4। এখন দেখো তাহলে মাঝখানটুকু হচ্ছে a, এই মাঝখানটুকু হচ্ছে b, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার। পাওয়ার তাহলে প্রথমে আমরা প্লাসেরটা অবশ্যই প্লাসের সূত্র প্রয়োগ করব আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস কত b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিবা। তাহলে x স্কয়ার কাটা দাও, তাহলে 5 ইনটু, দেখো আমরা একটা সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি এখানে। দেখো এই 23 বাদে মান পেয়েছি কত আমরা 5, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা পেয়েছি কত আমরা 5, তাহলে ডাইরেক্টলি এখানে 5 লিখতে পারি আমরা 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিবা। আর যদি মান না বসাতে চাও তাহলে অবশ্যই এখানে সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু মান মাইনাসের মান দেওয়া আছে, তাই এখানে মাইনাস সূত্র প্রয়োগ করে মান বসা করে কাজ করতে হবে। যেহেতু আমরা কি লেফট সাইড আমরা করছি, লেফট সাইড করে আমরা কি পেলাম বলো, এটুকু মান 5 পাইছি, তাহলে এই মানটা 5 বসা দিলাম। তাহলে এখানে কি লিখতে বলো, লেফট সাইড হতে মান বসিয়ে পাই লেখা লেফট সাইড হতে, তাহলে 5 ইনটু
তাহলে 5 5 কত 25 মাইনাস কত 5 5 কত 25 মাইনাস পাবো কত আমরা 5 5 5 কি স্কয়ার করলে কত 25 মাইনাস তাহলে কত 2। তাহলে লেখো 5 ইনটু 25 থেকে 2 বাদ দিলে পাবো কত 23 23 আর 5 গুণ করলে কত আসে বলো 115। সুতরাং লেফট সাইড সমান কত আর রাইট সাইড দেখো লেফট সাইড পেলাম 115 আর রাইট সাইডে কত 115। ওকে দেখো গণন কি বলছে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমি এটা মিশে ফেলি কখন মিশে ফেললাম আমরা গণন করে ফেলি। গণন কি বলছে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে এখানে পাওয়ার 6 এর প্লাস তাহলে অবশ্যই আমার কি প্লাসের মান লাগবে। তাহলে এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমি মাইনাস থেকে প্লাস আমরা বের করব। ছোট গ দেওয়া আছে লিখি দেওয়া আছে কত x মাইনাস 1 বাই x ইকুয়াল টু বর্গমূল 3 দেওয়া আছে না। তাহলে লিখি আমরা তাহলে এখানে প্লাসের অঙ্ক করতে গেলে প্লাসের মান লাগবে। আমরা পেলাম মাইনাসের মান তাহলে মাইনাস থেকে প্লাস বের করব। দেখো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab মান নির্ণয় সূত্র। হ্যাঁ মান নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে এখানে। তাহলে লেখো x প্লাস কত 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু এই মাইনাসের মানটুকু পেয়েছি কত আমরা বর্গমূল 3 উপরে স্কয়ার প্লাস কি থাকলো 4 আর 1 গুণ করলে 4 কে 4 তাহলে x প্লাস 1 বাই x কি থাকলো হোল স্কয়ার সমান বর্গমূল বর্গে বেনিশ হলে 3 প্লাস কি থাকলো 4। তাহলে তাহলে আমরা কি পাবো বলো x প্লাস 1 বাই x। তাহলে এপাশে বর্গ এপাশে বর্গমূল 3 আর 4 যোগ করলে পাবো 3 আর 4 যোগ করলে পাবো 7। তাহলে প্লাসের মানটা পেলাম কত বললাম আমরা বর্গমূল 7। তাহলে এখানে আছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। তাহলে 6 কে আমরা ভাঙবো এইভাবে কিউব দিয়ে আমরা উপরে স্কয়ার দেব। তাহলে উপরে কিউব দিয়ে আমরা দেব কত হোল স্কয়ার দেব আমরা। তাহলে এ কিউ দেখো এই যে x কিউব কে আমরা ধরবো 1 বাই x কিউব বি ধরবো। তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a এটা কত b। ওকে এটা কাটা। তাহলে এখন দেখো তাহলে x কে আমরা a ধরবো 1 বাই x কে b ধরবো। তাহলে a কিউ প্লাস b কি সূত্র বলছে এখানে তাহলে a কিউ প্লাস b কি সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3 a b ইনটু a প্লাস b। ওকে তাহলে এই যে লাস্টে কি তাহলে বলো দেখো আমরা এই যে এইটুকু থেকে আমরা এই সম্পূর্ণটুকু পাইছি। তাহলে এইটুকুর উপরে হোল স্কয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার প্রয়োগ করব মাইনাস লাস্টে পাবো -2। তাহলে a প্লাস এর মানটা পেয়েছি কত হলো বর্গমূল 7। এই যে বর্গমূল 7 দিলাম পাওয়ার 3 মাইনাস এক্সএস কাটলে 3 এর মান আছে বর্গমূল 7 তাহলে 3 কত √7 উপর পাওয়ার তাহলে কত 2 -2। ওকে তাহলে এই √7 কে 3 বার গুণ করলে পাবো আমরা 7 আর √7 -3 আর √7 উপর পাওয়ার তাহলে 2 -2। তাহলে 7টা √7 থেকে 3 √7 বিয়োগ করলে পাবো কত আমরা 4 আর √7 উপর পাওয়ার থাকলো 2 -2 থাকলো। ওকে দেখো অঙ্কটা আমরা এখানে শেষ করে ফেলি। তাহলে এই স্কয়ারটা 4 এর উপর আছে আবার এই স্কয়ারটা বর্গমূল 7 এর উপর আছে। 4 কে স্কয়ার করলে কত আসে 4 4 এ 16 আবার মাঝখানে গুণ চিহ্ন গুণ দিলাম তাহলে বর্গমূল বর্গে কালে খালি 7 থাকবে মাইনাস থাকলো কত 2। এখন দেখো 7 দিয়ে 16 কে গুণ করলে পাবো কত আমরা 6 7 42 এর 2 হাতের 4 7 থেকে 7 আর 4 যোগ করলে পাবো কত আমরা 11। দেখো আবার দেখো এই 6 7 42 এর 2 হাতের কত 4 7 থেকে 7 আর 4 যোগ করলে 7 8 9 10 11 ঠিক আছে না 11। তাহলে 11 আর হাতে 11 থাকলো 2 থাকলো মাইনাস তাহলে 2। তাহলে 112 থেকে 2 বিয়োগ করলে পাবো কত আমরা 110। এই যে आंसर। আশা করি এই ফুল সিরিজ সবাই বুঝতে পেরেছো।